আসসালামু আলাইকুম গাইজ, ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি হচ্ছে রাস্তা থেকে। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মিনি কক্সবাজার গোসল করতে। গাইজ, কিছুদিন ধরে রোদের যে পরিমাণের তাপ, তাই সবাই মিলে যাচ্ছি নদীতে গোসল করতে, নদীর ঠান্ডা পানিতে। আমরা যেই জায়গায় যাচ্ছি গোসল করতে সেটা আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। গাইস, আমরা আস্তে আস্তে কিন্তু সবাই অনেক মজা করছি। আর মজা করতে করতে কোন দিয়ে যে চলে আসলাম আমাদের সেই গরিবের পদ্মা সেতুতে, তা টেরই পেলাম না। গাইস, পদ্মা সেতুর ভিউটা এনজয় করেন। গাইস, তালতলা বাজার থেকে আমাদের সাথে আরো একজন যাবে। গাইস, ফাইনালি কিন্তু আমরা তারে পেয়ে গেলাম। তালতলা বাজার পার হওয়ার পর কিন্তু গাইস ওই দিকের প্রাকৃতিক ভিউটা ওয়াও। গাইস, বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট দেখা হচ্ছে ঘাটে গিয়ে। গাইস, ফাইনালি কিন্তু আমরা ঘাটে চলে আসলাম। গাইস, যেইখান দিয়ে গিয়ে গোসল করবো সেইখানে যেতে এখান থেকেও আরো 5 মিনিটের মতো লাগতে পারে। গাইস, চলুন আগে সেই জায়গায় গিয়ে পৌঁছাই। গাইস, বলছিলাম না আমি মানে ঝামেলা। ওই জায়গায় যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা নাকি ভাঙা, অটো নিয়ে নাকি সেই জায়গায় যাওয়া যাবে না। তাই সবাই মিলে চিপা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস, আমরা কিন্তু ফাইনালি বিচের পাড়ে চলে আসলাম। টুকু বিচের পার না তো গাইস, নদীর পার। এখানের মাটি গাইস যেই পরিমাণের গরম, আমার মনে হচ্ছে নিচে দিয়ে সব গলে যাচ্ছে। গাইস, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা আমাদের সেই জায়গায় এসে পৌঁছাইলাম, পাথরঘাট। ফাইনালি এখন আমরা নদীতে নামবো। গাইস, এখানে যেই পরিমাণের গরম আল্লাহ জানে, পানি ঠান্ডা নাকি গরম। গাইস, সাইডের পানি যেই পরিমাণের গরম গো, একটু মজা করি গাইস। গাইস, ফাইনালি অনেকক্ষণ গোসল করার পর এখন উঠলাম। আর এখন অনেক ক্লান্ত লাগতেছে গাইস। আর এখন উঠে আমি হলাম মানবতার শশা খাওয়ানওয়ালা। সবাই এক খণ্ড করে শশা খাওয়াইলাম, বাট টাকা আমি দিই নেই, টাকা দিছে আরেকজন। আর এখন ফাইনালি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু যেই পরিমাণের রোদ গাইস, এখানে গোসল করে বাসায় যেতে যেতে একই হয়ে যাবে। গাইস, যেতে যেতে একটা মজার বিষয় দেখলাম। একটা মেয়ে চালাইতেছে অটো, তাও আবার স্কুল ড্রেস পরে। গাইস, বিষয়টা দেখা সবাই মনে করেন হাসতে হাসতে শেষ। আল্লাহ, কি দেখলাম! আর কত কিছু জানি দেখতে হবে সামনে। আর যেই মেয়ে চালাইতেছে অটো, তারে আল্লাহ একটু জ্ঞান দেখ। তুই মেয়ে মানুষ, তুই ঘরে থাকবি, তুই কেন অটো চালাবি? হায় রে, তারা এখনো হাসতেছেই গাইস। আর গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।